অনেক দিন পর আজকে চলে এসেছি বিকাশ নার্সারি। দেখতেই পাচ্ছেন প্রতিটা গাছে কিভাবে ফল ধরে আছে। আর বিকাশ নার্সারিতে প্রচুর ফুলের গাছ আছে, তার সঙ্গে ফলের গাছ। অনেকেই জানেন বিকাশ নার্সারি কিন্তু লেবুর একটা সেরা ভ্যারাইটি নার্সারি, বিভিন্ন আমের ভ্যারাইটি। তার সঙ্গে আজকে আপনাদের দেখাবো জাবটিকার ভ্যারাইটি, কেমন কেমন চারা, কেমন কেমন দাম রাখা হয়েছে। আর তাছাড়া ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের বিভিন্ন ফলের গাছ আজকে দেখাবো। সঙ্গে থাকুন আজকের ভিডিওয়ে, আপনারা অনেক কিছু ইনফরমেশন পাবেন। অনেক বন্ধুরা হয়তো বিকাশ নার্সারি আপনারা এসেছেন, অনেকে জানেন বিকাশ নার্সারি কিন্তু আপনাদের আসলে ঘুরতে ভালো লাগবে। চারিদিকে বিভিন্ন মাদার প্লান্টে ভরা, বিভিন্ন ফুলের গাছ, ফলের গাছ ভরে আছে। আর আপনাদের মনে হবে যে আপনারা একটা পার্কে ঘুরতে এসেছেন। সবাইকে বলবো আপনারা আসতে পারেন এই বিকাশ নার্সারি। আজকে কিন্তু বিকাশ নার্সারি বেশ কিছু চারার স্টক দেখাবো, কেমন দাম রাখা হচ্ছে সেগুলো দেখাবো। সঙ্গে আমাদের বিকাশ নার্সারির ওনার আছে বিকাশ দা, তাকে সঙ্গে নিয়ে আমরা ভিডিওটা শুরু করব। আর এই নার্সারিতে আপনারা কিভাবে আসবেন সম্পূর্ণ ডিটেলস, নার্সারি কন্ট্যাক্ট নাম্বার আমরা এই ভিডিওতেই দেবো। চলুন ভিডিওটা শুরু করি। কেমন আছেন? খুব ভালো, তুমি কেমন আছো? খুব ভালো। অনেক দিন পর কিন্তু বাগান প্রেমী হাবিব চ্যানেলে আবারও এসেছে বিকাশ নার্সারি ভিডিও। এর আগে কিন্তু আমরা অনেক ভিডিও দিয়েছি, বিভিন্ন লেবুর ভ্যারাইটি থেকে শুরু করে। এই বিকাশ নার্সারিতে কিন্তু সব রকমের ফলের গাছ, এমনকি ফুলেরও গাছ পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ফুলেরও পাওয়া। আজকে একটা ইউনিক জিনিস দেখাবো, যেটা হচ্ছে এখনকার সময়ের খুব ট্রেন্ডিং ভ্যারাইটি নাকি? হ্যাঁ খুব, জাবাটিকা। এটা কিন্তু এখন অনেকেই কিন্তু বসাচ্ছে, প্লাস খুব সুন্দর সুন্দর গাছ এসছে, দেখুন দারুণ দারুণ। আর মেনলি আজকে জাবাটিকার ভ্যারাইটি গুলো দেখাবো, তার সঙ্গে লেবুরও ভ্যারাইটি, কি কি ফলের গাছ আছে দেখানোর চেষ্টা করবো। সঙ্গে থাকুন আপনারা আমাদের সঙ্গে, অবশ্যই আপনাদের সমস্ত কিছু দেখাবো, কিছু দামের ধারণা দেবো। দাদা একটু ভিডিও শুরুতে তোমার নাম বলো তবুও। হ্যাঁ, আমার নাম বিকাশ দাস, আর হচ্ছে আমার নার্সারির নাম হচ্ছে বিকাশ নার্সারি। বিকাশ নার্সারি। আর এটার কিভাবে আসবেন আমার নার্সারিতে, মূলত যারা কলকাতার দিক থেকে আসবেন তারা সরাসরি রানাঘাট আসবেন। যারা উত্তরবঙ্গ দিক থেকে আসবেন রানাঘাটই আসবেন। রানাঘাট থেকে রানাঘাট বনগা লোকালে চেপে আপনি নব রায়নগর স্টেশনে নামুন। আপনি ও লোকালে না রায়নগর বললেই হবে, কিন্তু আপনি যখন টিকিট কাটতে যাবেন তখন নব রায়নগর না বললে টিকিট পাবেন না। যাই হোক, এখানে এসে এই রায়নগর স্টেশনে নেমে আপনি বলুন যে বিকাশ নার্সারিতে আসবেন। যারা টোটো চালান সকলে আমাকে চেনে, আপনাকে নিয়ে আসবে এখানে। একদম অল্প রাস্তা, মানে 5-7 মিনিট লাগে। আর আমার ফোন নাম্বার 9002716291। যাই হোক দাদা, এখানে যেসব মানে জাবাটিকার যে গাছগুলো আছে দেখছি প্রায় 2 ফিট 2.5 ফিট টাইপ। হ্যাঁ হ্যাঁ, এগুলো কি ভ্যারাইটি আছে এগুলো? এখানে রয়েছে সাবারা। এগুলো সাবারা রয়েছে। কত সুন্দর গাছের গেট। 2 ফিট তো হবেই, 2 ফিট তো হবেই। দাদা এই যে সাবারা ভ্যারাইটিটা, এটা ফলন কেমন বা কতদিন? এটা একটু লেটে হয়, কিন্তু এর ফল কিন্তু বড় হয়, আর গাছও কিন্তু প্রচুর বড় হবে। এটা যদি কোনো এই গাছ লাগানো হয় হয়তো 3 বছর লাগবে। একটু ফল আসতে লেট করে, কিন্তু শুনেছি যে ভ্যারাইটিটা কিন্তু খুব দারুণ। দারুণ ভ্যারাইটি, মানে ফল শুরু হলে কিন্তু থামে না, এমন একটা ব্যাপার। মানে একভাবে ফল দেয়। তুমি আজকের তারিখটা একটু বলো। আজকে বন্ধুরা মে মাসের 21 তারিখ আমরা ভিডিওটা করছি। হ্যাঁ, আমি এই জন্যই বললাম এখন থেকে 2 মাসের মধ্যে আমরা একটা রেট বলবো, তারপরে রেট কিন্তু চেঞ্জ হবে। তাহলে এইগুলো এখন কি দাম রাখা হয়? এইগুলো এখন 800 টাকা। 800 টাকা। এগুলো সব বড় প্যাকেটের আছে, আর এছাড়া ছোট এখন নেই নাকি? এইটাই আছে না, এটার এই রয়েছে। আর থাকবে রেড হাইব্রিড। সেটার দাম থাকবে 600 থেকে, ছোট চারা 600 থেকে 2500 অব্দি। রেড হাইব্রিডের মাদার প্লান্ট আমরা সম্ভবত দেখেছিলাম ভিডিওতে। হ্যাঁ, প্রচুর ফল এসেছিল। যেহেতু গাছে এখন ফল নেই, আমি তোমাকে অনুরোধ করব আমার থেকে আমার যে ছবি তোলা রয়েছে, আমি রয়েছি, সেটা দেখিয়ে দেওয়া যাবে। আর আমার যে ছবি তোলা আছে একটা ছবি অ্যাড করে দেবে। অবশ্যই। আপনারা বুঝবেন যে এই সাইজের গাছেই প্রচুর ফল ধরেছিল, সেটা আমার মাটির গাছ রয়েছে। দাদা মোটামুটি এই যে রেড হাইব্রিড বা আরো একটা ভ্যারাইটি নাম এখন চলে, স্কারলেট, এগুলো কি পাবে? হ্যাঁ, স্কারলেটও পাবে। চলো আরো কয়েকটা গাছ আছে, আমি দেখিয়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে স্কারলেট। এটা এবছরই ফল ছিল। এটা তো এমনি ছবি লাগানো, কিন্তু এবছরই ফল ছিল। এটা ফল কেউ যদি নেয় এবছরই ফল, আবার সামনে বছর ফল পেয়ে যাবে। পাতাগুলো বড় বড় না? এর পাতাটা একটু বড় হয়, লম্বাটাই। আর এই গাছটার দাম হচ্ছে 5500 টাকা। মানে এগুলো সব বড় গাছ? হ্যাঁ, বড় গাছ। এর দেখো না কত বড়। আর ফল এবছরই ছিল, আমরা খেয়েছি এই গাছের ফল। এটাও সাবারা। এগুলো সব বড় রেডি গাছ। হ্যাঁ, সাবারার আমি ছোটগুলো বেচবো, এই গাছটা আমি নিজেই লাগাবো, তাই বেচবো না। এটা স্কারলেট, এটা হচ্ছে 2500 টাকা দাম। এগুলো একটু বড়, কিন্তু হ্যাঁ, ওর থেকে কিন্তু এটা খুব একটা কমা না, কিন্তু এটাকে দেখেছি 1500 টাকা দাম। স্কারলেট, রেড হাইব্রিড, এখানে 2 রকমই আছে। 2 ফুট মতন হাইট। হ্যাঁ, গাছের গোড়াটা দেখিয়ে দিই। 2 ফুট তো বটেই, কিছু এটা আরো বেশিও হবে। এগুলো সব একই টাইপ সব। এগুলো সব, কিন্তু এটা 1500, ওটা 2500। হ্যাঁ, এই আপনি যত চান পেয়ে যাবেন।
স্টক থাকে নাকি? হ্যাঁ, স্টক আছে। তো, আপনারা এই গাছ এখনো যারা লাগাননি, আমি অনুরোধ করব আপনারা এক একটি বা দুটো গাছ বাড়িতে লাগান। একবার ফল হয় না, দুবার হুম। তিনবার ফল হয় কন্টিনিউ। কন্টিনিউ। হ্যাঁ, তা হাবিব, তোমার নিজেরও অভিজ্ঞতা রয়েছে, তোমারও গাছ আছে সম্ভবত। অবশ্যই অবশ্যই, খুব তো সুন্দর টেস্টি একটা ভ্যারাইটি। টেস্টি ভ্যারাইটি এবং এত সুন্দর ধর, দেখতেও দারুণ, খেতেও ভালো। আর উপরটা আগামীতে এই এমন একটা গাছ আগামীতে প্রতিটা বাড়ি বাড়ি থাকবে। থাকবেই। হুম, এখনই লাগান, আপনার গাছের বয়স হয়ে যাক, আপনি ফল পেতে থাকুন। হুম, হুম। তো তখন নতুন করে লোক লাগাবে। আমার মনে হয় ভবিষ্যতে এই ফল বাজারে বিক্রি হবে। অবশ্যই। ফলটা তো সুন্দর দেখতে সুন্দর, হ্যাঁ। এবং খুব ইজিলি হয়। আপনার খুব যে যত্ন নিতে হয়, খুব যে পোকা মারার ওষুধ দিতে হয়, ফাঙ্গিসাইড দিতে তেমন হয়, কোনো এমনটা ব্যাপার না। নয়। এটা এটা যদি আপনার গাছের গোড়ায় 15 দিন 1 মাস জল জমে থাকে, কিছু হয় না। তবুও আমরা মরতে দেখি। খুব হার্ডি গাছ। হ্যাঁ, হার্ডি গাছ। হার্ডি গাছ, এর রোগ ব্যাধিও খুব কম। আর বডিটা দেখেন অনেকটা পেয়ারা গাছের মতো। হুম, হুম, হ্যাঁ, তাই খুব শক্তপোক্ত গাছ, দেখছেন? হুম, হুম। আর বেশি না, একটু জৈব খাবার দিলেই এই গাছ বাড়তে না। থাকে। গাছ ভরে তো ফল। দাদা হ্যাঁ। এটা কি আম দাদা? এইটাই হচ্ছে আমার নার্সারির একটা বিখ্যাত কাঁচামিঠা, যেটাকে আমি নাম দিয়েছি ব্যানানা কাঁচামিঠা। অনেকটা ব্যানানা স্টাইল, কিন্তু ব্যানানার ডবল ওজন হয়। দেখছি তো, আর হালকা হ্যাঁ, রেডিশ ভাব আসছে। সেটাও আসে। এটা কিন্তু 500 গ্রাম থেকে 700 গ্রাম অবধি হয়। আর তুমি এই আমটা দেখো, হুম, হুম। এটা দেখো 600 গ্রাম হয়ে রয়েছে already। প্লাস। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। যেমন কাঁচায় ভালো, তেমন পাকাতেও ভালো। এ তো ফল অনেক হয়ে আছে চারিদিকে দাদা। হ্যাঁ, ভালো ফল হয়েছে। এদিকে গাছ ভরে কিন্তু ফল আছে একভাবে চারিদিকে। আচ্ছা দাদা, এই চারা কি অ্যাভেলেবেল এখন রেডি হয়েছে কি? আপাতত রয়েছে ছোট চারা, 100 টাকা দাম, জোড় কলম। এটা হচ্ছে চায়না লিচু। হুম। এটা কিন্তু এখন খুব ফেমাস হচ্ছে। এটা এটা কিন্তু গাছগুলো খুব দারুণ দেখতে দাদা। হ্যাঁ, এর গাছ কিন্তু খুব ঝোপালো হবে। আমাদের তো এখন এখানে চারার বেডে রয়েছে, ঘনভাবে রাখা হয়, তাই ডাল ব্রাঞ্চ কম হয়। আপনি নিয়ে টবে লাগান বা মাটিতে লাগান, এটা টবেও হচ্ছে শুনছি। হুম। আর মাটিতে লাগালেও এটা কিন্তু ঝোপালো গাছ হবে, প্রচুর ফল হয়। আমি এবছরই খেয়েছি চায়না থ্রি লিচু। হ্যাঁ, ওই দারুণ, বীজটাও তো ছোট, বীজটাও ছোট। একদম বীজটাও ছোট। ছোট, দারুণ। যাই হোক, এই ভ্যারাইটিটা চলবে, এটা মার্কেটে থাকবে। মাটিতে লাগালেও আশা করি তাড়াতাড়ি ফল আসবে নাকি? হ্যাঁ, এ হ্যাঁ, কি দাম রাখা হ্যাঁ, হবে? এতেই অনেক গাছে ফুল এই যে দেখা এই গেছে। যে 2.5-3 ফিটের যে চারাগুলো, এগুলো হ্যাঁ, কি দাম রাখা হবে? এগুলো আমরা 100 টাকা বিক্রি করি। 100 টাকা। এইদিকে কি আলাদা কোনো জাত? এটা আমাদের লোকাল ভ্যারাইটি, যেটা মুজাফফরপুর মুজাফফরপুর। আর বোম্বাই, আতা বোম্বাই, সেগুলো এগুলো একই দাম টাইপের থাকে নাকি সব? না, এগুলো আমরা ওই 80 টাকা 100 টাকার মধ্যে নিই, এবার চারার হাইট অনুযায়ী। হুম, হুম। আচ্ছা, এখানে দেখো, এটা কিন্তু 4 কেজি। দেখো পড়ে গেছে একটা। এটা কিন্তু 3 কেজি হয়ে গেছে। অনেক বড় আম। হ্যাঁ, একটা পড়েও গেছে, এটাও ওটা অনেক বড়। পোকাতে মেরে দিয়েছে। এখানে ভিতরেও আম আছে। হুম। যাই হোক, এই গাছে আরো ছিল তো দেখছি নাকি? এটা ছিল, এই যে আজকে একটা পড়ে গেল, এই এখানে ছিল। এই যে হুম, হুম। আসলে পোকার ওষুধ দাদা, এইটা দিতে কি হয়। আমটা দারুণ লাগছে দেখতে? এটা তো ওই যে আপেল ম্যাঙ্গো। আপেল ম্যাঙ্গো। এই যে বোটার দিকটা দেখো, একটু নিচু টাইপের, নিচু টাইপ। রেডি হতে হতে আর একটু নিচু হয়ে যাবে। আপেল ম্যাঙ্গো, ভিতরেও আম আছে। এটা কি আম? গৌরমতি। গৌরমতি। হ্যাঁ, গৌরমতি কিন্তু খুব লেট ভ্যারাইটি। হ্যাঁ, সব আম শেষ হয়ে যায়, তারপরে আসে। লেট ভ্যারাইটি, অনেক হ্যাঁ। ফল ধরেছে। অনেকগুলো ধরেছে, আমার গত বছরও ধরেছিল ভালো ভাবে, এবছরও ধরেছে। আবার কি, এখান থেকে কেউ একটা ছিঁড়েছে। লেট ভ্যারাইটি যারা পছন্দ করে তারা রাখতে পারে লিস্টে। এটা খেতে কিন্তু ইসের মতো, আমাদের ন্যাংরা আমের মতো। অরুণিমা। পূর্ণিমা। হ্যাঁ, এটাও লেট ভ্যারাইটি দাদা। হ্যাঁ, কিন্তু এই আমটা ভালো। আমার তো অরুণিকার চাইতে অরুণিমা ভালো লাগে। পূর্ণিকা থেকে পূর্ণিমা ভালো লাগে। হ্যাঁ, ভালো এবং ওজনও বেশি এর। হুম, 400 গ্রাম অব্দি হয়। 400, হ্যাঁ 400 গ্রাম ওঠা। এইটা তো আমরা এখানে একটা গাছে কলম করে দিয়েছিলাম, এই যে এটা আটির গাছ, তাতেই কলম করেছে, আম ধরেও গেছে। আর টপ সহ গাছ এবার অ্যাভেলেবেল কি আছে? এবার টপ সহ এইরকম এই যে সব মোসাম্বি, এরকম মোসাম্বি তো আমার রয়েছে অন্তত 2000 গাছ, ছোট বড় 2000 ফল ধরা একদম এরকম টপ সহ বড় বড় এরকম গাছ রয়েছে। পেয়ে যাবেন। এগুলোও নিতে পারেন। এগুলো একটু দাম বেশি নাকি? এগুলো গোল্ডেন মোসাম্বি। হ্যাঁ, গোল্ডেন মোসাম্বি যারা পাইকারি নেবেন এবং খুচরো নেবেন, একটু রেটের বেশি নয়, 200 টাকা হেরফের থাকে। হুম, হুম। তা সেটা তোমাকে আমরা ওই গামলাতে, ওই দেখিয়ে জমিতে দাও। গেলে দেখাচ্ছি। অবশ্যই। আর অসম্ভব ফলন, হ্যাঁ, এই গাছটা খুব চোখ সুন্দর, জুড়িয়ে যাবে। দারুন দারুন দারুন। দারুণ। কতগুলো ফল হতে পারে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 মেলা 13 গাছ। 14 15 16 17 18 অনেক আম 19 ধরেছে 20, দাদা। 20টা আছে দেখছি ছোট বড় নিয়ে। হুম, হুম। যাই হোক, এটা কিন্তু আপনার দারুণ একটা জৌলুস, দারুণ একটা লুকের। আপনি খান বা না খান, বাড়ি একে সাজানোর জন্য দেখলেই এটা শান্তি। অবশ্যই রাখা দরকার।
একটু মিষ্টি কম, কিন্তু দারুণ। হ্যাঁ, কিন্তু কিন্তু ওই যে আমার এটা যে অরুণিমা, আমি এই গাছের ডাল থেকে ওই যে আগের আমটা দেখালাম, হুম। এখান থেকে ডাল নিয়ে ওখানে কলম করেছি। এটাও কিন্তু এটা থেকেও খেতে ভালো। হ্যাঁ হ্যাঁ, এটা থেকে এই রেড আইভরি থেকে খেতে ভালো অবশ্যই। অরুণিমা। শক্ত তো, থোকায় থোকায় আঙ্গুরও ধরে আছে দাদা। এগুলো কি সেই পাঞ্জাব অল টাইমটা? ওই পাঞ্জাব এটা বলে ওটাই, কিন্তু পাকেনি তো, পাখিরা খুঁজছে কেন? এই যে অনেকগুলো এই আঙ্গুর যে এই যে এটা নরম হয়েছে, দেখো তো, একটু নরম হবে, তারপরে রেডি হয়ে খেতে মিষ্টি হবে। এখনই মিষ্টি লাগছে। এই মিষ্টি লাগছে তো। হুম হুম। হুম, এই পেকে গেছে কিছু কিছু, হুম। তার মানে আজকাল থেকে শুরু হয়েছে, ওই জন্য পাখিরা ঘুরছে। অনেক ফলন আছে, ওই মাচাটা পুরোই আঙ্গুর। এই প্রচুর পরিমাণে ফলন। এই মিষ্টি তো। হ্যাঁ, অনেক মিষ্টি, খেলাম তো। আর এইসব ডালগুলোতে কি পরিমাণে ফল ধরেছে দেখুন। এর চারা 80 টাকা দাম। হ্যাঁ, প্রতিটা গাছে তো একদম ফল ধরে এই পড়ে দেখো আছে। গাছের গোড়াতেও ধরেছে দেখছি, এই যে হুম। এখানে রয়েছে, এই যে এখানে রয়েছে। এই মিস নেই, আপনি এখনই লাগান, সামনের বছরই ফল পেয়ে যান। প্রচুর ফল। এটা সহজে হয় আমাদের এখানে, হ্যাঁ, সহজেই হচ্ছে। সহজই হয় এটা। আমি তো 1 বছরের মধ্যে খাবার দাবারই দিইনি একে। মানে চারিদিকে ফল প্রচুর। এখানে প্রচুর কত ফল। থোকা আছে দেখুন, এখানে পাখিরা খেয়েছে এই যে। পাখিটা শুরু করে দিয়েছে। হুম। ঠিক আছে, খাক, ওরাই তো খাবে। এই অনেক পেকেছে কিন্তু, আমি হুম। 2 একটা খাও আরো, নরম দেখে খাও। খাওয়া যায়, টক পেলাম না, এতক্ষণ যা পেলাম। আমিও খেয়েছি, পুরো মিষ্টি লেগেছে। হ্যাঁ এই যেমন এই একটা পেকে গেছে। হ্যাঁ, এই পাকাগুলো দেখে খেতে হবে, শক্তগুলো খেলে হবে না, যেগুলো হুম। নরম হয়েছে সেগুলো খেতে হবে। হুম। কিন্তু নাসিকের ভ্যারাইটি গুলো এখানে হলো না, আমি কেটে দিয়ে আবার নতুন লাগালাম, বাইকোনো থেকে শুরু করে আর 5টা ভ্যারাইটি। আগামীতে বাইকুনুর এসব চারা পাবে না? আছে। আছে। ঠিক আছে। কেমন দাদা? খুব মিষ্টি। এগুলো সব পাকিনি এখনো, মানে হ্যাঁ, এখনো কাঁচা আছে। কাঁচা এটা আছে। কি দাদা, এই যে যেটা নরম হয়েছে সেটা খেতে হবে, আপনি শক্তটা খান খুব টক। আবার এখনো পাকেনি। হ্যাঁ, পাকেনি, যেগুলো নরম হয়েছে সেগুলো খান। এই যে এটা এটা বোঝা যাবে, একটু জল জল ভাব হয়ে যাবে, সেটাই পেকে গেছে। দারুণ লাগছে দাদা, হ্যাঁ একদম। কি পরিমাণে ফল ধরেছে। একটা সিমেন্টের টবে আছে, হ্যাঁ, কতগুলো হতে পারে? মেয়ে মনে হচ্ছে 20-30টা 40টা হবে, আর বেশি হবে। 40 মতো হবে। হ্যাঁ হ্যাঁ। হুম। কি এটা দাদা? এটা ব্যানানা, এটা তোমার পাশে রয়েছে সদাবাহার। সদাবাহার। আচ্ছা, এখান থেকে ছিঁড়ছে আবার কেউ, ঝাড়ছে কেউ, এই যে কালকেই ছিঁড়েছে। হুম হুম। চারিদিকে, আর এর ভেতরেও আছে, চারিদিকে বেশ একদম ফল ধরেছে। বেশ ফল ধরেছে। এইসব চারা অ্যাভেলেবেল থাকে তো হ্যাঁ, সবসময়? এর চারা আছে কিছু, ব্যানানা চারা তো আছেই। আর এগুলো তো আপনারা জানেন যে আমি লেবু কিন্তু আমার প্রচুর থাকে, হুম। বিভিন্ন মুসাম্বি, বিভিন্ন কমলা, বিভিন্ন জাতের। এটা তো আমার ইন্ডিয়ান মুসাম্বি, এটা গত বছরও গাছ ভরা ফল ছিল, এবছরও আবার হয়ে গেছে। এখানে তো প্রচুর রকম ভ্যারাইটি রয়েছে। আর এই একটা গাছে তো একদম গাছ ভরে ফুল এসছে। দারুণ সুন্দর ফুল, এর কিন্তু ফল খেতে মিষ্টি, যেটা মিষ্টি জলপাই। এখন প্রচুর ফল ধরে যাবে এতে। তাড়াতাড়ি ফল আসে এই ভ্যারাইটিটা নাকি? হ্যাঁ, এটা অবশ্য প্রথম দিকে 2 বছর ফুল আসবে, ফল ধরবে না। এখন কিন্তু আমার এই টবের কাছে প্রতি বছরই ফল ধরছে, গত বছরও প্রচুর ফল ছিল। তবে যদি আপনি কিছু দিয়ে না ঢাকেন, বাদুড়ে সব খেয়ে ফেলবে, কারণ মিষ্টি তো। একদম গাছ ভরে ফল আছে। কি আম দাদা এগুলো? এটা এটা আমার একটা দেশি ভ্যারাইটি, আমাদের একটা আটির গাছ থেকে করা, কিন্তু খুব স্বাদের আম। তো আটির হলেই যে আর এই একটা খারাপ বড় হবে বড় এমনটা আম। না। এটার আমি নাম আজও পর্যন্ত জানি না, কিন্তু প্রচুর আম ধরেছে। ওই দেখো চালার উপর তো প্রচুর আম, আমি তো আজকেই দেখছি, এই যে পাইজি দেখা যাচ্ছে। প্রচুর আম ধরে আছে। হ্যাঁ আর সাইজে দেখছি প্রায় 600-700 গ্রাম করে। হ্যাঁ, এর দেখতে খুব ভালো, তাই আমি রেখে দিয়েছি ওকে। খেতে ভালো দাদা? না, এটা যে হাইফাই টেস্ট তা না। কি হবে, আটার নাকি মানুষের আমাদের দিকে হয় না। আমি কিন্তু কিচ্ছু করিনি, পরাগায়নটা আমি কিচ্ছু করিনি, ন্যাচারালি হয়েছে। অনেকে শরীফা বলে নাকি? দারুণ শরীফা, ফল হয়েছে। সীতাফল, সীতাফল। প্রকৃতপক্ষে বাংলাতে আতা, আর যেটা অনেকে আতা বলে, যেটা প্লেন গাটা, তাই সেটাকে মূলত সেটা নোনা ফল। হুম হুম। এটা 300 গ্রাম অবধি আমরা ওজন করেছি, এই সব দেখ। এই গোল না লম্বা এটা? এটা গোল, এই দেখো ফল, এদিকে আসো দেখো, এই যে
এটা কত এটা 250 গ্রাম হয়েছে, এটা আরো বাড়বে, ভালো ওয়েট, আরো বাড়বে। আমি 300 গ্রাম ওজন করেছি আমি। ভিতরে এখনো আছে। আর এটা কিন্তু অল টাইম হয়। হ্যাঁ, আমরা কলম করার জন্য এখানে গাছে পাকে, এইসব জায়গায় কলম করেছিলাম। আর গাছে পাকবে কি, পাকলে তো পাখিরা খেয়ে নেয়। আর এই মাচার উপর কলম করা হয়েছিল, ওই তখন মাথার অনেক উপর- ফল ছিঁড়ে মাথার উপরেও ফেলেছি। ফল আছে। ওই একটা আছে, এটা কিন্তু দারুণ একটা খেতে- ভ্যারাইটি, খেতে ভালো? দারুণ খেতে, আমার খাওয়া হয়ে আসলাম, গেছে। গোল্ডেন মোসাম্বির বাগান, এটা হচ্ছে একদম সবই। ফল সহ গাছ। এখানে 2 বিঘা জমিতে শুধু এই ফল সহ গাছ ধরা রয়েছে, গাছ। কতগুলো গাছ হতে পারে আন্দাজ? 2000। 2000 পিস স্টক আছে। আর প্রতিটা গাছ কিন্তু বন্ধুরা ফল ধরা। হ্যাঁ, সব গাছে ফল, কিন্তু জল দিতে হবে, জল শর্ট হয়ে গেছে, এখনই জল দিতে হবে। গাছ ভরে ফল আছে, বন্ধুরা এসে পছন্দ করে কোন কোন গাছ আপনাদের পছন্দ নিতে পারেন। ফলের বাড়ে গাছ ডাল নিচে নেমে যাচ্ছে, এই তো নাকি? বড় হলে কি হবে, এখন তো যতটা চোখে লাগছে না, হুম। বড় হলে কি হবে, সেটাই। ফলটা এত বড় হয়ে যাবে, তখন পেকে হলুদ হয়ে যাবে, রস শুকোবে না। কিন্তু তখন জানুয়ারি ফেব্রুয়ারি অব্দি গ্যারান্টি আছে। কিন্তু যারা প্রতি বছর ফল নেবেন গাছে, তারা কিন্তু নভেম্বর ডিসেম্বরের 15 অব্দি আপনি রাখতে পারেন, তা ফল শেষ করে দিতে হবে, নয় দাদা, পরের বছর ফল দাদা আসছে। তাহলে এই মুহূর্তে ফল কমে ভ্যারাইটি যাবে। তাহলে কি কি আছে? ভ্যারাইটি এখানে এই বছর আমার 20টা ভ্যারাইটি রয়েছে। হুম। অন্যান্য বছর আমি 4টে ভ্যারাইটি করি, হুম। এই বছর 20টা ভ্যারাইটি রয়েছে। এখানে সুপার সুইট, উইন্টার কিং, কিন্নু, তারপরে গিয়ে রয়েছে এই যে টপ সহ গাছ, এখানে তো দেখছি একদম রেডি হয়ে গেছে ফল। এগুলো একটু- আগের ফল, একটু আগে ধরে গেছিল, এটা হয়ে যায়, কোনো কোনো গাছে হয়ে যায়। মনে করলে এটা খাওয়া যাবে। হ্যাঁ, খাওয়া যাবে এটা। এখন কি দাম রাখা হচ্ছে দাদা এইসব টপ সহ গাছগুলো? এই টব গাছগুলো কেউ যদি একটা দুটো নেন, তাহলে মোটামুটি 4টে অবধি যদি আপনি নেন, তাহলে দাম থাকবে আপনার 2500 টাকা, গোল্ডেন মোসাম্বি। হুম। আর যদি আপনি এই বড় গাছগুলো, তাই তো? হ্যাঁ 4-এর বেশি নেন, তখন দাম কমে যাবে, 2000 টাকা হয়ে যাবে। আর ইন্ডিয়ান মৌসুম্বি? আর এই ইন্ডিয়ান মোসাম্বি রয়েছে, চলো আগে সেখানে যাই। এগুলো তো আমও সেট আপ হয়েছে এখানে। হ্যাঁ, বিভিন্ন লেবু এটা আছে মালটা, মালটা। এই লাইনটা মালটা, শুধু এই লাইনটা বাড়ি মালটা, অনেকে খোঁজেন তাই। আর তাছাড়া এখানে রয়েছে দার্জিলিং কমলা, এই লাইনটা। আচ্ছা, এই লাইনটা রয়েছে সাউথ আফ্রিকান ইয়েলো মালটা, সাউথ আফ্রিকান ইয়েলো মাল। ভালো ফল ধরেছে, দেখো সামনে। এগুলো সব ওই টাইপের রেঞ্জেই থাকে না কম বেশি থাকে? না, কম বেশি থাকে, তবে এই সাউথ আফ্রিকান ইয়েলো মালটাটা এই খুব ইয়াং গাছ তো, বেশ ফল ধরেছে, প্রচুর ফল ধরেছে, দারুণ ফল ধরেছে। হ্যাঁ। একদম গাছ ভরে ফলও আছে। আচ্ছা, তুমি আরেকটা ফুল দেখাও। ফুল না ফল বন্ধুরা বলবে, আমরা কিছুই বলবো না। দারুণ দারুণ, এটা কিন্তু দেখার মতো। আমি কিন্তু এর কালারের জন্য আমি কিন্তু একে লাগিয়েছি অলরেডি। দেখো, এখান থেকে একটা বিক্রি হয়ে গেছে, আজকেই গেল একটা। এই যে এগুলো অনেকে শখের বশে করে। শখের বশেই তো, আরে সবকিছু খাবে নাকি মানুষ? দাদা তাহলে ইন্ডিয়ান শিকির এগুলো ইন্ডিয়ান। এগুলো কেমন দাম আছে? মানে এগুলোর দাম যদি কেউ পাইকারি নেয়, তাহলে দাম থাকবে 1800 টাকা, আর যদি খুচরো নেয় তাহলে থাকবে 2200 টাকা। 2200 টাকা। হ্যাঁ। আর এখানে নতুন করে সেট আপ হয়েছে, কি কি ভ্যারাইটি আছে এখানে? এখানে গোল্ড নাগেট রয়েছে, এই যে এই লাইনটা গোল্ড নাগেট। হ্যাঁ, এটা পুরো বাতাবি, এটা এফোরার মনে হচ্ছে। এটা অ্যাপোরার। আচ্ছা, এটা রয়েছে সুপার সুইট। সুপার সুইট, হ্যাঁ। আচ্ছা, এটা উইন্টার কিং। আমি কিন্তু এই নামটা নতুন শুনলাম, উইন্টার কিং। হ্যাঁ, নতুন, দারুণ খেতে, দারুণ। আর এটা হচ্ছে, এটা কিন্নু। আর এখানে কিছু চায়না আমি টেস্ট করছি, এই যে এটা। আর এরকম আরো রয়েছে তোমার কাটল গোল্ড, নিউ সেলার, ফুলে মোসাম্বি, আর হাতিবার বলে একটা নতুন কমলা আছে। এগুলো প্যাকেটে করা আছে নাকি? প্যাকেটে গাছগুলো দাম কম হবে? এই প্যাকেট গাছ, এই যে এরকম প্যাকেট, আপনার যেটা ইচ্ছে, আপনার 600 টাকা দাম। 600 টাকা। ফল ধরে রয়েছে সব গাছে, একদম ওই মাথা থেকে ও মাথা ভরে আছে। ওগুলো। আর ওই গামলাগুলো ইন্ডিয়ান মোসাম্বিগুলো দেখো, ওগুলো মোটামুটি 1700 টাকা। কোনগুলো? এই গামলাগুলো ইন্ডিয়ান। হ্যাঁ, না, এগুলো পাইকারি নিলে 1800। 1700 আমি গত বছর অফার দিয়ে বিক্রি করেছিলাম, আবার অফার দেরি আছে, আবার ফুল আসবে। এটা দাদা ওই সব পিঙ্ক ল্যাংচা। হ্যাঁ, আরে 100 গ্রাম হয়তো, এখন তো মনে হয় শেষ। অনেক গাছ, এসব গাছে জামরুল ভরা ছিল না, এখন আবার ফুল আসছে।
আর কিছুদিন আগে গাছের নিচে সব ফল ঝরছে। অন্তত 10,000 টাকা জামরুল এখানে পড়েই গেছে। যদি 20 টাকা করে ধরা হয় তা এত জামরুল ছিল হুম। গাছে। যাই হোক, এই এখন ভ্যারাইটি নতুন গুলো করে ফুল আসছে আবার। হ্যাঁ খেতে ভালো দাদা। দারুণ মিষ্টি মিষ্টি। আর দেখো তো ওই মাঝখানে একটা ফল দেখা যাচ্ছে, আর ফল কিন্তু দারুণ মিষ্টি। এই যে পাখিতে খেয়ে নিয়েছে, এটা খাওয়ার দরকার নেই, নষ্ট হয়ে গেছে। এইসব মাদার গাছে না আমার প্রচুর 3 বার গাছ। ফল হয়, 3 বার, কোনো বিনা যত্নে 3 বার হয়। মানে গাছ অনেক আছে। এগুলো থেকে দাদা চারা রেডি আছে কি? তো চারা রেডি। আমার আরেকটা বাগান আছে, ওখানে কলম করা হয়ে গেছে, 1 মাস এই পরে গাছে কিছু ফল আছে দাদা? রয়েছে এখনো। হ্যাঁ, এখন এই গাছে কি, এদিকে অনেক গাছে ফল আছে দেখুন। ওই গাছটা তো ফলের ভারে ভেঙে গেছে। প্রচুর পরিমাণে ফ্রুট ফ্লাই লাগছে, এই কারণে হ্যাঁ ফুড ফ্লাই তো, আমি তো ফল বেচার জন্য যখন আমি ফল বেচবো হুম। গাছকে পুরো জমি ঢেকে দেবো মশারি দিয়ে। ঠিক আছে, এটা এটা কিন্তু একটা বাণিজ্যিক ভ্যারাইটি হতে চলেছে না, অলরেডি বাণিজ্যিক চাষ হচ্ছে। চাষ হচ্ছে বহু কাল ধরে। সেটা হচ্ছে বারুইপুর সাইড, হ্যাঁ। আমাদের এদিকে মানুষ ভাবতে পারছে না। হুম। শীতকালে যদি আপনি একটি ফল যদি 80 গ্রাম থেকে 100 গ্রাম করতে পারেন, 15 টাকা পাইকারি দাম আছে সব একটা একটা ফলের ফলের সাইজ দেখুন বন্ধু, আমি একটু দেখাই ফলের সাইজ দেখুন। আরো আরো সুন্দর সাইজ হবে দেখুন, এখানে ফ্রুট ফ্লাই মারছে। কিন্তু এর এই 2 বার শেষ হয়ে গেল। হুম হুম। দেখো আবার তো ফুল, আবার ফুল, আবার ফুল গাছে, ফলে এটা চলতে থাকবে। আরেকটা এইখানে একটা গাছ আছে, দেখি, দেখো এপাশে আসো, এপাশে আসো, দেখো গাছটা পুরো নুয়ে গেছে ফলের ভারে। একটু হালকা ডালটা তুলো, ও তুললে আবার সব ঝরে যাবে। ঝরে যায়, যাক। এই যে এই দেখুন, এই এখান থেকে টেস্ট করতে হবে। এটা নতুন গাছ আমার। তাহলে তোমাকে একটা দ্বীপ ভালো দেখে, ওই ভালো কইরে ভাই। কিন্তু নষ্ট হয়ে গেছে। এটা যেই ভ্যারাইটি বলেছে হুম। বালিচম্পা হ্যান ত্যান, তো কই সে কালার, সুপার কালার কই? এমন কালার নেই নাকি? এটা বালি চাম্পা বলে না দাদা? তো আমার এর থেকে আমার ওইগুলো আরো লেটেস্ট, মিষ্টি বেশি ওগুলো। তেমন মিষ্টি না, এটা তেমন মিষ্টি না। হোর দেখেছো, আমি এই জন্য পরীক্ষা করি, আমি কারো কথা বিশ্বাস করি না। এই গাছটা লাগিয়েছি 2 বছর আগে, যেখান থেকে খাবো তারপরে কলম করব। যা এর যা কোয়ালিটি, তাতে করে কলম করা যাবে না। আম ভেতরে ভর্তি আম, তুমি এদিকে তো মাথার উপরে দেখাও। ফলনের দিকে হেভি ফলাম। এটা তো বাণিজ্যিক ভ্যারাইটি একটা, তোরা তোরা একদম গাছ, মানে গাছটা বেঁকে গেছে। তুমি দেখো ওই জায়গা দেখো, প্রচুর ফল, প্রচুর প্রচুর ফল, একদম চাকে চাকে ফল হয়, দারুন। এটা একদম মনে হচ্ছে ফলের কাঁদি ঝুলছে নাকি? তোড়া প্রচুর প্রচুর, মানে গাছের ভেতর আমাদের দেশীয় একটা 10 পুরনো আম ভ্যারাইটি হবে। কিন্তু এই তোড়া আম। হ্যাঁ, এটা কিন্তু ইন্ডিয়ান ভ্যারাইটি, অনেক পুরনো ভ্যারাইটি। যারা দুফলা আম পছন্দ করেন তাদের জন্য। এই গাছ ভেঙে যাবে গাছ, দেখেছো আম দেখো কিভাবে একদম ধরে, প্রতিটা গাছেই এইভাবে কিভাবে এই দেখো প্রচুর ফলন হয়। যারা যারা দুফলা লাগাতে চায় তারা তোড়া লাগাতে পারে। ফলের ভারে কিন্তু ডাল তো তুমি দেখেই গেছো। দাদা এটা কি বাতাবে দাদা? এটা হচ্ছে আমার লোকাল ভ্যারাইটি, কিন্তু ভেতরে টকটকে লাল, একদম আলতার মতো লাল। আমি তাই এর খেয়েছি, মাদার করেছি, তারপরে এর চারা এই পাওয়া যায়? ফল। হ্যাঁ, এর চারাই আমি করি। এ কিন্তু খুব ভালো ভ্যারাইটি, অ্যাসেম্বলি কিন্তু ভালো না দাদা, দূর অ্যাসেম্বলি ভালো না। ওর অনেক মানে মোটা ছিলকাটা, হ্যাঁ, আর ভিতরে আমার এইগুলো স্বাদও দারুণ তেমন খেতে, ভালো না। এগুলো দারুণ খেতে। আচ্ছা দাদা, এটা কি বছরে একবার হয় নাকি আরো কয়েকবার হয়? না, এটা একবারই দেখা যায়। একবারই দেখা, হ্যাঁ। একবারই এটাই ভালো আর মনে হয়। আরে হ্যাঁ, যত 2 বার 3 বারের ভ্যারাইটি খুব একটা ভালো দেখা যায় না। এখানে এখানে সব আমার চারা তৈরি হয়, বিভিন্ন এলা গাছ তৈরি হয় এখানে। যত রকম কুলের, আমার তো কুলের হচ্ছে বড় ব্যবসা। কুলের চারা এখানে প্রচুর প্রোডাকশন হয়। এই যে সবই এলা রয়েছে, অন্তত 1.5 লক্ষ কুলের এলা রয়েছে এইসব জায়গায়। আর এই যে জামের এলা রয়েছে, পেয়ারা মানে প্রোডাকশন নিজে, রুট স্টক যেগুলো, এই পেয়ারার এই যে জোর পালন করা হয়েছে। আচ্ছা, এখানে রয়েছে এই যে পেয়ারা, দেখো পেয়ারা ধরেছে, তারপরে আমি কলম করেছি। তার মানে কি, ধরা গাছ থেকে যে কলম করবে, যদি কেউ সেই চারা লাগান, তাহলে কিন্তু তার ফলটাও তাড়াতাড়ি আসবে। তো আমরা গাছ লাগিয়ে কলম করা শুরু করি না। আমাদের হচ্ছে এই হ্যাবিটের জন্য আমরা হয়তো বা পয়সা আয় করতে পারি কম, কিন্তু আমরা বেঁচে থাকবো অনেক। অবশ্যই। আর এটা হচ্ছে আমার
সুরকা পেয়ারা, যেটা হচ্ছে আপনার লাল লাল কালার উপরে লাল কালার হয়ে যায়। শীতকালে। হ্যাঁ। চারিদিকে সব মাঠে গাছ করা আছে। হ্যাঁ, এখানে এইগুলো হচ্ছে এ গ্রেড। দেখো এদের যা ঝাড় না, হুম। বিশাল ঝাড়। এগুলো সব এখানে আছে, সব গোল্ডেন মোসাম্বি। আর এখানে মোটামুটি 200 থেকে 500 টাকার মধ্যে গাছ পাবে, এবং সব গাছ ঝোপালো, সব গাছ ঝোপালো। তুমি এই গাছটা দেখো, এই গাছটা যদি কেউ নেয়, একে আমি রেডি করে দেবো। মানে তুলতে হবে, তুলে অন্তত 7 দিন 7 ডে একে রেস্ট রাখতে হবে। কারণ এখানে প্যাকেট পোতা আছে, প্যাকেট ভেদ করে কিন্তু কিছু শেকড় মাটিতে লেগেছে, তাই গাছের এত গ্রোথ। তো সেটাকে যখন কেটে আমি রেস্ট দিয়ে লাগাবো, আপনার টব কিন্তু ভরে যাবে। দেখুন একটা গাছের কত ব্রাঞ্চ, এরকম অসংখ্য গাছ রয়েছে। এবং এমন ঝোপালো গাছ কি মানে ওখানে রেডি করা আছে, কেউ এসে নিতে হ্যাঁ চাইলে? হ্যাঁ, আছে আছে। আর এই দেখো এইসব গাছে ফলও দেখা যাচ্ছে তো। হুম, তার মানে এখন যদি কেউ লাগায়, সামনের বছরই ফল পেয়ে যাবে। একদম। এই দেখো ফল, দেখো দেখো। সেগুলো মাটির সাথে লাগানো আছে, প্যাকেট সহ গাছ। দারুণ, আর অনেক স্টক, একদম মাঠ ভোর চারিদিকে। কোনো বন্ধুরা চাইলে এত সুন্দর ঝোপালো গাছ, দেখুন এইসব ঝোপালো গাছগুলো এই যে গাছটা দেখো, চেহারা দেখো, এর দেখো গেট আপ দেখো। দারুণ গেটআপের গাছ, হ্যাঁ। একটাই গাছ আর এইভাবে এরকম শতাধিক গাছ। আপনি আর যদি 500 টাকার গাছ নেন, আপনাকে একটা, যদি আপনার ইচ্ছে হয় তুলে নেবেন, আপনাকে শাবলটা হাতে দেওয়া হবে, আপনার জমি দেখিয়ে দেওয়া হবে, যেটা ইচ্ছে সেটা নেবেন। যেটা ইচ্ছে। সেটা 500 টাকার ক্ষেত্রে। যদি হুম। কমের ক্ষেত্রে হয়, তখন আমাদের চয়েস করতে হবে। হুম হুম। মানে 500 টাকার উপরে এখানে গাছ নেই আপাতত। হুম। আপাতত 1 মাস। এগুলো সুন্দর কোয়ালিটি গাছ। দারুণ কোয়ালিটি। হাবিব ভাই, এখানে এই যে কুল গাছগুলো দেখছো না, নতুন করা হয়েছে, নতুন দেখছি। লাগানো হচ্ছে, জাতটাও নতুন। হুম। এটা হচ্ছে তোমার 120 গ্রাম অবধি হবে, মানে হুম। 80 থেকে 120 গ্রাম অবধি হবে হুম হুম। কালার কুল। তো সেটা আমি টেস্ট করছি কেমন, এবছর কেমন ফল হয়। তবে এটা কিন্তু 2-3 বছর রাখলে আরো বেশি ফল পাওয়া যায়। মানে ভালো রেজাল্ট হলে ভালো result, তাহলে হ্যাঁ। বন্ধুদের মাঝে হ্যাঁ। শেয়ার করা যাবে নাকি? কালার কুল আমি নিজে খেয়েছি, দেখেছি, হুম। তার জন্য আমিও এখানে লাগিয়ে পরীক্ষা করছি। গাছগুলো এই অবধি ভালোই হয়েছে। যেগুলো এই অবধি হয়েছে, তো ফুল আস্তে আস্তে এত বড় হয়ে যাবে, ফুল বেরোতে শেষ হতে হতে এ পুরো ঢেকে যাবে। তাহলে এইসব রেজাল্ট ভালো হলে তারপর চারা রেডি হ্যাঁ, হবে। চারা সামনের বছরই পাবে। এবং বড় 180 গ্রাম থেকে 120 গ্রাম অবধি হয়। বড় বড় সাইজ। আমি নিজে মেপেছি, এত বড় বড় কালার, এবং সেই কালার মিস ইন্ডিয়ার মতো। চারার দিকে তো আসলাম, একটু চারা বলুন। মানে এখানে কেমন? এগুলো সব গোল্ডেন মোসাম্বি, হুম হুম। এখানে রয়েছে আফ্রিকান কমলা। এই এই বেডটা, টাইপ যেসব গাছগুলো, এই এগুলো বেডটা, কেমন হ্যাঁ। দাম নেওয়া হয়? এখানে চারার হাইট বুঝে মোটামুটি 120 টাকা থেকে 150 টাকার মধ্যে। আছে। আবার আমরা যদি ওই যে মাটির জমিটা দেখালাম, মাটিতে পোতা রয়েছে, ওখানে 200 টাকা থেকে 500 টাকার মধ্যে। হুম। এবং সব ঝোপালো গাছ হবে। সব ঝোপালো গাছ। আর এইগুলো প্যাকেটের গাছ, প্যাকেটে আপনি যেখানে নিয়ে যান অসুবিধা হবে না। এই যে গোল্ডেন মৌসুমবি। হ্যাঁ, এটা তো শেকড় বেরিয়ে যায়নি, হুম। আপনার গাছটা কোনো রকম হ্যামারেজ হবে না। আর এদিকেও দেখছি প্রচুর আছে, এগুলো সব একই টাইপ ভ্যারাইটি নাকি? হ্যাঁ, এগুলো সবই গোল্ডেন। সবই গোল্ডেন। আচ্ছা, আরো তো রয়েছে বিভিন্ন আমের সাইজের মোটামুটি কত রয়েছে। রকম ভ্যারাইটি আছে এই মুহূর্তে? আমের রয়েছে 15টা ভ্যারাইটি রয়েছে। 15টা। হ্যাঁ। আমের চারা এইসবগুলো কেমন দাম আছে? এখানে ধরো কাটিমন, মিয়াজাকি, হিমসাগর, কস্তুরি, তারপরে ব্যানানা। এটা হচ্ছে তোমার সামনে যেটা, হুম। এটা হচ্ছে আমার ওই যে বড় কাঁচা মিঠাটা হ্যাঁ দেখালাম, হ্যাঁ হ্যাঁ, ওর চারা। ওইটা, ওর চারা। এটা কিন্তু জোড় কলম, 100 টাকা দাম। এটা 100 টাকা দাম। এটা এই যে জোড় কলমের, আমাদের মাদার গাছ রয়েছে। এই জাতটা কিন্তু এখনো পর্যন্ত অনেক রকম জাত দেখায়, এই আপনারা ইউটিউবে এখনো কেউ দেখায়নি এটা। হুম হুম। আর যেটা 500 থেকে 700 গ্রাম ওজন হয়, এবং কাঁচা খান পাকিয়ে খান দুটোই দাম। ওই যেসব গাছগুলো আছে কাটিমন থেকে শুরু করে মিয়াজাকি, ওইগুলো ওই টাইপ গাছে কেমন দাম আছে? ওইগুলো ওই তোমার গড়ে দাম আছে, কারণ মিয়াজাকি আর যেটা রয়েছে সেটা আমরা সাইজ অনুযায়ী 150-200 বেচি, আর 80 টাকা 100 টাকা বেচি কাটিমন। কাটিমন আর ব্যানানা রয়েছে 100 টাকায়। 100 টাকা। হ্যাঁ, আর আরো ভ্যারাইটি রয়েছে। আজকে আমার ম্যানেজার আসেনি, উনি এসব কন্ট্রোল করে, তো হুম হুম। তাই সব ডায়েরিতে থাকে, আর গাছপালা উনি জানে বেশি। তাছাড়া আচ্ছা, একদম তুমি ওই ব্যানানা দেখেছো কি ফাইন হুম। কালার হয়েছে? দারুণ কালার। হ্যাঁ। আমরা এক ঝলক স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি বন্ধুদের, দেখুন। দাদা, হ্যাঁ। আরো একবার শেষের দিকে এসে একটু বিকাশ নার্সারি আসার অ্যাড্রেস একটু বলে দিন। আচ্ছা, এটা মূলত নদিয়া জেলার গাংনাপুর থানার অন্তর্গত 5 নম্বর রেল গেটে হুম। আমার নার্সারি। এটা যদি রানাঘাট হয়ে আসেন, কলকাতার দিক থেকে যদি আসেন, কেউ রানাঘাট হয়ে আসতে হবে। আপনি বনগাঁ হয়ে আসতে পারেন, 30 মিনিট সময় বেশি লাগবে। হুম। আর যদি রানাঘাট হয়ে আসেন, আপনার 30 মিনিট বেঁচে যাবে। আর রানাঘাটে আসুন, যারা উত্তরবঙ্গ দিক থেকে আসবেন তারাও রানাঘাটে আসুন। রানাঘাট থেকে রানাঘাট বনগাঁ লোকালে চাপুন, একটা স্টেশন পর 7 থেকে 8 মিনিট সময় লাগবে।
আপনি নব রায়নগর স্টেশনে নামুন, সেখানে নেমে যারা টোটো চালান তাদের জিজ্ঞেস করুন যে বিকাশ নার্সারিতে আসবেন, তারা সকলে চেনে, আপনাকে সহজেই নিয়ে আসবে এখানে। ফোন নাম্বার আর আমার ফোন নাম্বার 9002716291। বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি দীর্ঘ করছি না, অনেকটা লং হয়ে গেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো আজকে বিকাশ নার্সারি এই ভিডিওটা আপনারা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটু লাইক করে চ্যানেলের পাশে থাকবেন। যারা আসেননি একবার আসতে পারেন বিকাশ নার্সারি, আপনারা এই নার্সারি ঘুরে আপনারা ফিল করতে পারবেন যে একটা সুন্দর পার্কে ঘুরতে এসেছেন। ভালো থাকবেন। পরবর্তীতে আবারও বিকাশ নার্সারি বিভিন্ন আপডেট দেওয়ার চেষ্টা করব। টাটা, বাই বাই।